বিশ্ববরেণ্য কোরআনের মুফাসসির, প্রাচ্য এবং পাশ্চাত্যে যাকে এক নামে চিনত, দীর্ঘ 50টা বছর যিনি কোরআনের খেদমত করেছেন, দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, এই 50 বছরে মানুষটা কোনোদিন খারাপ ছিল কেউ বলল না। এক মুহূর্তের মধ্যে একটা ছোট্ট কোরআনের আয়াত দিয়ে মানুষদেরকে কিভাবে নিজেও কান্না করতেন, অন্যদেরকেও কাঁদাতেন, এটা আমরা কাছে থেকে দেখেছি। ওই গুণ সম্পন্ন মুফাসসির গোটা বাংলাদেশে কেন, এশিয়া মহাদেশ কেন, গোটা বিশ্বে এখন বাটি চালান দিলেও আরেকটা সাইদিকে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? বড় স্বপ্ন ছিল, নিজের বাড়ি ছিল এখানে, ছেড়ে দিয়েছে মহিলা মাদ্রাসার জন্য। ছোট্টবেলাতে আমি দেখেছি এখানে যখন পা রাখতেন, বাংলাদেশের এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নেই, বিভাগের মধ্যে এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নেই যিনি সাইদির কাছে এসে পাশে বসতো, নিচে বসার চেষ্টা করত। সেই মানুষটাকে দীর্ঘ 13টি বছর জেলের মধ্যে কোরআনুল কারীমের এই আওয়াজ দেওয়ার কারণে বাতিল মুশরিকরা দাদা বাবুদের সন্তুষ্ট করার জন্য কারারুদ্ধ করে রেখেছে, তার কণ্ঠকে বাংলাদেশ থেকে আলাদা করার চেষ্টা করেছে। কথা ঠিক কিনা বলেন? অন্তিম ইচ্ছা ছিল, জায়গাটা এখনো আছে, এখানে তার দাফন হবে। পাশেই হচ্ছে হেফজখানা, 24 ঘন্টা কোরআনের পাখিরা ওখানে বসে কোরআন পড়বে আর তিনি নিচে বসে শুনবেন। পাশেই মসজিদ, আজানের ধ্বনি শুনবেন। এটা মনের আকুতি ছিল তার। কিন্তু কিছু সংখ্যক মুসলিম নামধারী মুনাফিকরা এই সিদ্দিকিয়ার মাটিতে তাকে দাফন দিতে দেয় নাই, যেটা বিশ্ববাসীকে হতবাক করেছে। গুটি কয়েক ইসলাম বিদ্বেষী নাম করা দাগানো মুনাফিক মার্কা দল কারা নেতারা। কথা ঠিক কিনা বলেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ঐতিহ্যবাহী দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 43তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিবস। এ দিবসের জনাব সাহেবের সদর সভাপতি, এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ আসাদুর রহমান সাহেব, আজকে যিনি প্রধান অতিথি হিসাবে, প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন, আমাদের দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, সুদূর ঢাকা থেকে আগত বন্ধুবর জনাব আলহাজ হযরত মাওলানা শেখ জামাল উদ্দিন সাহেব, এই মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, মাদ্রাসার সকল স্তরের সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আমার সামনে কোরআনের এই প্রোগ্রামে যারা মঞ্চের ভিতরে এবং বাইরে অবস্থান করতেছেন, প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, প্রিয় সাংবাদিক, অন্যান্য মিডিয়া কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ শুকর, দুনিয়াবি তামাম ব্যস্ততা থেকে বিরত থেকে আজকের কোরআনুল কারীমের মাহফিলে আপনাকে আমাকে আল্লাহ মঞ্জুর করেছেন। কোরআনের একটা বিরাট এখানে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সামনে কোরআনের প্রোগ্রামে এই সুন্দর আয়োজনে আমরা বসতে পেরে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের নতুন স্বাধীনতার সময় এখানে উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের কাছে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সকলে জানি কোরআনের প্রোগ্রাম কোনো সাধারণ প্রোগ্রাম না। আকাশ এবং জমিনের মধ্যে যত প্রোগ্রাম হতে পারে সব থেকে শ্রেষ্ঠ প্রোগ্রাম হচ্ছে কোরআনের প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ বলেন। কারণটা কি?
কারণটা হচ্ছে আকাশ এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে আছে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে ডেকে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলি গুনে গুনে যদি তুমি শেষ করতে চাও হে পৃথিবীর মানুষ, তা কখনো তুমি শেষ করতে পারবে না। সেই অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সবথেকে যে বড় নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন তা হলো কোরআনুল কারীম। বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআনের প্রোগ্রাম, এই কোরআন যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূসের মধ্যে কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, গোটা দুনিয়ার সমস্ত মানুষদের কি তুমি ডেকে বলে দাও, হে মানব মণ্ডলী, আকাশ এবং জমিনের মধ্যে আমার যত নিয়ামত আছে বান্দার প্রতি, এ তামাম নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার কোরআন। ফালিযালিকা ফালইফরাহু, আল্লাহ বলছেন যে কোরআন প্রাপ্তির জন্য বিশ্ব মানবতাকে ঈদের আনন্দ পালন করা উচিত। কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলছেন ঈদের আনন্দ পালন করা উচিত। শুধু তাই না, আল্লাহ বললেন যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে এই পৃথিবীর মানুষ যত সম্পদকে পুঞ্জীবিত করে রেখেছে, যত ধন সম্পদের অধিকারী তারা হয়েছে, যত স্তবর অস্তবর সম্পত্তি তারা অর্জন করেছে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ বললেন এই তামাম জমাকৃত সম্পদের থেকেও আমার কোরআন হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ পড়বেন না নাকি বাড়ি গিয়ে পড়বেন? অনেকে আবার সুবিধাবাদ জিন্দাবাদ একটু দূরে দূরে বসতেছে, কয় হুজুর কিছুক্ষণ পরে তো ভাইগে যাব, একটু পিছনের দিকে থাকি। প্রিয় ভাই সব, বিশ্বাস করুন কোরআনের প্রোগ্রামে যারা আসে এটা আল্লাহর খাস মেহেরবানি ছাড়া সম্ভব নয়। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? আবু দাউদ শরীফের একখানা হাদিস আপনাদের কাছে বলি। সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, মাসতামা'a কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের একটা গ্রুপ যখন কোন ঘর অথবা ঘর সাদৃশ্য কোথাও তারা উপস্থিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে উপস্থিত হয়ে তারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, আর এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যা বলতে চেয়েছেন তা পরস্পর জানার এবং বোঝানোর চেষ্টা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই প্রোগ্রামটা দুনিয়ার অন্য প্রোগ্রামের মতো হয় না। আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রোগ্রামে যারা উপস্থিত হয় তাদের উপরে তিনি প্রশান্তি অবতীর্ণ করেন আকাশ থেকে। আলহামদুলিল্লাহ পড়েন, কি নাজিল করেন? প্রশান্তি। অনেকেই 1 বছর দীর্ঘ অপেক্ষার পর আজকের চিন্তা করতেছেন সিদ্দিকের মাহফিল, এটা তো শোনাই লাগবে। এখানে যখন বসতে পেরেছেন রিল্যাক্সে, তখন মনে মনে ভাবতেছেন আরো সামনে কি যেন বলা হবে, শুনবো, মন ভরে শুনবো। মনের মধ্যে এই যে পুলকিত ভাব, এটা আপনার তৈরি করা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার মনের মধ্যে এক ধরনের প্রশান্তি। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে প্রশান্তি অবতীর্ণ করেন না, বরং যারাই এই প্রোগ্রামের মধ্যে উপস্থিত থাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমত তাদেরকে বেষ্টন করে ধরে। আল্লাহ রহমতের চাদরের মধ্যেই থাকবো যতক্ষণ কোরআনের এই প্রোগ্রামে আমরা থাকবো। প্রিয় ভাই সব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ওয়া হাফাতুহুমুল মালায়েকা, প্রশান্তি তো নাজিল হয়, আমার রহমত তো তাদেরকে ঘিরে রাখে, আমার অগণিত অসংখ্য ইস্তিগফারের ফেরেশতারা মাহফিলের ওই প্যান্ডেলটাকে তারা বেষ্টন করে দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন
ফাঁকা সমস্ত জায়গাগুলিতে আল্লাহর ফেরেশতারা দাঁড়াতে দাঁড়াতে যখন আর জায়গা না পায়, একের কাঁধে অন্যে ভর করে দাঁড়াতে থাকে। এভাবে দাঁড়াতে দাঁড়াতে তারা আকাশ পর্যন্ত সে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তিনি আলিমুম বিজাতিস সুদূর। তারপরেও জিজ্ঞেস করেন ফেরেশতারা, এভাবে দাঁড়িয়েছ কেন? ফেরেশতারা জবাবে বলে, রব্বুল আলামিন আজ দারুল কোরআন কামিল মাদ্রাসার সামনে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য তোমার কিছু বান্দারা উপস্থিত হয়ে গেছে। আল্লাহ, আমরা দাঁড়িয়েছি এ কারণে যে তুমি তাদেরকে মাফ করে দেবে, আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করি। ওয়া যাকারাহু ফি মান ইদ্দা, হাদিসের শেষ অংশে বলা হয়েছে আল্লাহর পাশে যারা দায়িত্বরত ফেরেশতা থাকেন, আল্লাহ তাদের কাছে যারা এখানে উপস্থিত তাদের ব্যাপারে আলোচনা করেন। সুবহানাল্লাহ। এমন একটা প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি প্রিয় ভাই সব। কিন্তু বিশ্বাস করুন, কোরআন শরীফ সবার ভাগ্যে জুটবে না। জুটবে? কথা বলেন না কেন? জুটবে? অবশ্যই জুটবে না। আমাদের মধ্যে অনেকেই কিন্তু কোরআনের আওয়াজ শুনতে পছন্দ করেন না, অনেক কিছু নিয়ে এখন ব্যস্ত তারা। আল্লাহ তাআলা বলছেন, সেটাও কোরআন শরীফে আল্লাহ বলে দিচ্ছেন কারা কোরআন শুনবে না। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লাহু মুস্তাকবিরুন কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ পাক বলছেন, নবী হে, আমার আয়াতগুলি যখন তাদের সামনে তুমি তেলাওয়াত করবে, তুমি দেখবে তারা কেটে পড়তেছে, অহংকার করে আমার কোরআন তারা শুনতে চায় না। কাআল্লাম ইয়াসমাআহা, যেন কোরআনের আওয়াজগুলি সে শুনতেই পায় নাই। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, মনে হচ্ছে যেন কানের দুই ছিদ্র সীসা গরম করে ঢেলে দিয়ে কানটাকে বন্ধ করে রাখা হয়েছে। কথা কি আমার না আল্লাহ পাকের? আল্লাহ পাকের। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটু খাদেম, এই মাদ্রাসার ছাত্র। আমি দেখতেছি অনেকেই দাঁড়িয়ে আছেন, মনে করতেছেন শায়েখ জামাল উদ্দিন হাঁটবেন, তারপর আমরা আলোচনা করব। প্রিয় ভাই সব, তাহলে বোঝা গেল কোরআন যারা শুনবে না তারা অহংকার করে কোরআনের এই ময়দান ত্যাগ করবে, এটা আল্লাহ বলেছেন। এবার দেখুন তারা কোরআন কেন শুনবে না সে কথাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ পাক বলছেন, নবী হে, তুমি যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করবে, যাদের ললাটের মধ্যে এ কোরআন শোনার মতন যোগ্যতা নেই, এ কোরআনকে যারা মনে প্রাণে ভালোবাসে না, জাআলনা বাইনাকা ওয়া বাইনাহু, আমি তোমার মধ্যে আর তাদের মধ্যে হিজাবাম মাসতুরা, এক প্রচ্ছন্ন পর্দা টেনে দেই। ইচ্ছা করলেও তারা কোরআনের শব্দ শুনতে পাবে না। কথা কার? আসতে বলবেন না, জোরে বলুন না। আল্লাহ পাকের কথা বললে কি গুনাহ হয় না সওয়াব হয়? আল্লাহু আকবার পড়ি। আসতে বললে হবে না, জোরে বলুন আল্লাহু আকবার। এবার দেখুন কোরআন শুনবে কারা, সে কথা কি কোরআন শরীফের মধ্যে আছে না নাই? অবশ্যই আছে। কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক, আর এটার ভিতরে সবকিছু তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে বলে দিয়ে বলেছেন, মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার এই কোরআন থেকে আমি কিচ্ছু বাদ দেই নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এবার যদি আপনি জিজ্ঞেস করেন হুজুর কোরআনটা কি জিনিস, আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আল কোরআন ইজ দ্য সোর্স অফ অল নলেজ অ্যান্ড সায়েন্স। পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হলো কোরআন। যদি বলেন হুজুর কোরআনের মধ্যে কি আছে, আমি একটা সেন্টেন্স দিয়ে সেটা বোঝাতে চাই। আল কোরআন does not contain a single scientific statement that is unaccepted. কোরআনুল কারীমের টপ টু বটম একটা ছোট্ট সেন্টেন্স, একটা ছোট্ট ভার্স, একটা ছোট্ট আপনার বাক্যই এমনটি ব্যবহার করা হয় নাই
যা আধুনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হতে পারে। বরং বিজ্ঞান বলেছে এই পৃথিবীর বিজ্ঞানীদের যাত্রা যেখানে শেষ, কোরআনুল কারীমের যাত্রা সেখান থেকে শুরু। বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন নিয়ে আমরা বসেছি। এ কোরআন কারা শুনবে? সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ঈমানদার তো এমন হয়, ঈমানদারের চরিত্র তো এমন হয়, যখন তার কাছে তার রবের কথা বলা হয়, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলি কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের কথা বললে তাদের হৃদয়টা কেঁপে ওঠে, আল্লাহ বলতেছেন। আবার যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, সাদাতুহুম ঈমানা, আল্লাহ বলতেছেন তাদের ঈমানের স্তর যেমন ছিল তার থেকে বহু গুণে বৃদ্ধি পেয়ে যায় ঈমান। সুবহানাল্লাহ। যে কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মতে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কখনো কমে কখনো সেটা বাড়ে, পারদের মতন। তার মানে আপনি যত ভালো কাজ করবেন আপনার ঈমানের মাত্রা বৃদ্ধি পাবে, যত খারাপ কাজ করতে থাকবেন আপনার ঈমানের মাত্রা কমতে থাকবে। আর ঈমানদারদের আরেকটা কোয়ালিটি হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সকল অবস্থায় একমাত্র আল্লাহর উপরে তারা ইস্তিকামাত থাকবে, আল্লাহর উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ। আমার দুজন শফিক ওস্তাদ দুই পাশে, প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, সভাপতি সাহেবের নাম আগেই অ্যাড্রেস আমি করেছি, উনি আমাদের মধ্যে তাশরীফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতের মধ্যে বারাকাত দান করুক। আল্লাহ এই বটগাছগুলিকে আমাদের মাথার উপর থেকে যেন সরায় না নেয়, কারণ হচ্ছে ওনাদের অনুপ্রেরণা আমাদেরকে বড় করে, আমাদের মনটা বড় করে। প্রিয় ভাই সব, আল্লাহ বলতেছেন ঈমানদারের কোয়ালিটি হলো তার কাছে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওদের হৃদয়গুলি কেঁপে ওঠে। 2 নম্বরে ওর সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বহু গুণে বৃদ্ধি পায়, যে অবস্থায় ছিল তার থেকে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ 3 নম্বর কোয়ালিটি বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই ঈমানদারদের আরেকটা চরিত্র হলো তারা সকল অবস্থায় তাদের রবের উপরেই তারা নির্ভর করে। আমরা নির্ভর করি কার উপরে? আল্লাহ পাকের উপরে। আল্লাহ আমাদের আল্লাহর উপরে নির্ভর করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে এই বিশাল মাদ্রাসার মধ্যে, আমি জানি এই মাদ্রাসার হাজার হাজার বড় বড় ছাত্র আছে চতুর্দিকে দাঁড়ানো। আমি কোরআনুল কারীমের আলোকে, যেহেতু কোরআনুল কারীমে আগেই বলেছে তিবিয়ানান লিকুল্লি শাই, পৃথিবীতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আছে কোরআনের মধ্যে। সেই কোরআনুল কারীম এই পৃথিবীর সবথেকে জ্ঞান সমুদ্র। একজন মানুষ যদি সাগরের তীরে গিয়ে ছোট্ট একটা সই সমুদ্রের লক্ষ লক্ষ কিউসেক পানির মধ্যে একটু ডুবাইয়া উঠায়, সমুদ্রের পানি সব শুকায় যাবে নাকি বলেন? পানি কমছে তাও কি বোঝা যাবে? আসলে তাও বোঝা যাবে না। কোরআনুল কারীম হচ্ছে এমন এক বিশাল মহাসমুদ্র, যেখান থেকে আমরা আলোচনা করি, আমরা যৎকিঞ্চিত একটু টাচ দিয়ে যাই, কিন্তু কোরআনুল কারীমের জ্ঞান ও সমুদ্র পাড়ি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের মদিনায় অবতীর্ণ সূরাতুল মুনাফিকুনের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 2খানা আয়াত তেলাওয়াত করেছি, 4 নম্বর এবং 5 নম্বর আয়াত। আসুন সেখান থেকে একটু অর্থ করি, তারপর আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার জন্য, মানার জন্য কোরআনুল কারীম শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, নবী হে, তুমি যখন তাদের চেহারা দেখো, যখন তাদের দেহটা দেখো, তুমি আশ্চর্যিত হও। ওয়া ইয়াকুলু তাসমা'u লিকাউলিহিম,
তারা যখন তোমাকে কিছু বলতে চায় শোনার জন্য তুমি উদ্গ্রীব হয়ে যাও। কান্নাহুম খুশবুম মুসান্নাদা, আসলে দেওয়ালের সাথে কাষ্ঠখণ্ড ছাড়া তারা আর কিছুই নয়। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, ওদের চরিত্র হলো কোন শব্দ শুনলেই তাদের বিরুদ্ধে তারা মনে করে। হুমুল আদু ওয়া ফাহজারহুম, নবী হে এরাই হচ্ছে ইসলামের চরম দুশমন, সুতরাং তুমি তাদের সম্পর্কে সতর্কতা অবলম্বন করো। কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন, আল্লাহ যেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, তারা যাচ্ছে কোথায়। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম, যখন তাদেরকে আহ্বান করা হয় আসো আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, নবী আপনি দেখবেন তারা মাথা ঝাঁকুনি দিচ্ছে। ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা অহংকার করে এর বিরোধিতা করতেছে, তার মানে হলো নবীজির কাছে তারা যেতে অস্বীকৃতি জানায়। এবার আসুন, আপনারা সরল অর্থ বুঝতে পেরেছেন, তার মানে হলো সূরা মুনাফিকুন নাজিল হয়েছিল মদিনায় বসে। এটার উদ্ভব হয়েছিল প্রথম বদরের যুদ্ধের সময়, কিন্তু আস্তে আস্তে করে উহুদের যুদ্ধে সর্বপ্রথম মুনাফিকরা আত্মপ্রকাশ হয় তাদের। তার মানে হলো নবীজির সাথে যারা যুদ্ধ করতে বেরিয়েছিল 1000 তাদের সৈন্য সংখ্যা ছিল। একটা জায়গায় গিয়ে বনি খাজরাজ গোত্রের বিশাল নেতা, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তিনি 300 সাহাবীদেরকে বিপদগামী করে নিয়ে মুসলমানদের সাথে জিহাদে যায় নাই, বরং অন্য পথে তারা পলায়ন করেছিল। এখান থেকেই আসলে মুনাফিকের আত্মপ্রকাশ ঘটল। কিন্তু ভাইরা, মুনাফিক সেই সময় সব থেকে বেশি দেখা দেবে হুজুরের জীবনে যেমন ছিল। মক্কাতে আসলে কে মুনাফিক আর কে ছিল প্রকৃত মুমিন এটা বের করা যেত না, কারণ ইসলামের তখন খুব দুর্দিন ছিল। ইসলামের যখন সুদিন হয় তখনই সমস্ত মুনাফিকরা মাথা চড়া দিয়ে ওঠে ইসলামের সর্বনাশ করার জন্য। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস যদি আমরা দেখি, সিরাত গ্রন্থগুলি যদি আমরা অধ্যয়ন করি, তাহলে সেখানে আমরা পাবো। প্রিয় ভাই সব, একটু খেয়াল করেন আপনারা, 5ম হিজরি জিলকদ মাসে বনি মুস্তালিকের যুদ্ধ সংগঠিত হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যারা বনি মুস্তালিক গোত্রে যুদ্ধের জন্য গিয়েছিলেন। সেখানে সেনাপতি ছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিকৃষ্ট মানুষের নেতা বলেছিলেন, কেউ কেউ বলেছেন যে হায়না পশুর সাথে তাকে তুলনা করেছেন, নিকৃষ্ট মানুষদের নেতা বলেছেন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল। এর কারণ কি? কারণ ছিল একটা, বনি খাজরাজ গোত্রের এই নেতা দেখতে শুনতে বেশ নাতুস নুতুস ছিল, চেহারাটা চকচকে, হুজুরের যতখানি লম্বা জামা তার গায়ে এরকম লম্বা জামা পরতেন তিনি। হুজুর যেই রঙের পাগড়ি মাথার মধ্যে পরতেন, তিনিও ঠিক একই রঙের আপনার পাগড়ি মাথার মধ্যে পরতেন। এরপরে হুজুর নামাজ পড়াতেন মসজিদে নববীর সামনে, তার পেছনেই আমাদের দেশে আমরা দেখি আমাদের মুয়াজ্জিন সাহেবরা দাঁড়ায়, তার জন্য নামাজের একটা মুসাল্লা সেখানে রাখা হয়। কিন্তু আশ্চর্য হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নামাজ পড়াতেন, ঠিক তার বরাবর পিছনে দাঁড়াতেন আব্দুল্লাহ, দেখতে শুনতে অনেক ভালো। তিনি যখন কোনো কথা বলতে চাইতেন, হুজুর আগ্রহের সাথে তার কথা শুনতে চাইতেন। এখন নেতৃবৃন্দের কথা যে রাজনীতি করুক না কেন, তাদেরকে যেমন গুরুত্ব দেই, হুজুর এরকম গুরুত্ব দিতেন তাদেরকে। তারই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা হুজুরকে নাজিল করে সতর্ক করলেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, দেখুন মুনাফিক শব্দটি আর নাফেকা শব্দ থেকে এসেছে। নাফেকাটা কি? মরুভূমির ভিতরে এক শ্রেণীর প্রাণী ছিল যারা গর্ত করে জমিনের মধ্যে থাকতো। এই গর্তের এপাশও যেমন ফাঁকা, আর একটা ভিন্ন রাস্তা রাখত।
এই নাফেকা এই পশুকে যখন শত্রুপক্ষ তাকে ধাওয়া করত তখন সে অন্য মুখ দিয়ে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেত। ডাবল স্ট্যান্ডার্ড যাকে বলা হয়, অর্থাৎ লা ইলাহা ওয়ালা ইলাহা উলা, তারা মুমিনদের পাশেও নেই, আবার মুনাফিকদের একেবারে কাফিরদের পক্ষেও নেই, সব সময় মাঝামাঝি থেকে ইসলামের চরম দুশ্মনেরা মুনাফিক, যাদেরকে দেখে চেনার কোনো উপায় নেই, এরা মধু সঞ্চয় করতে চায়, মধু আহরণ করতে চায়। দেখবেন প্রিয় ভাই সব, এদের চরিত্র হচ্ছে যখন যে দল ক্ষমতা আসে ঠিক তার নেতাদের পিছনে গিয়ে বলে, ভাই সব আমি কিন্তু আপনার লোক, খেয়াল করেন। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নবী হে, মুনাফিকদেরকে জাহান্নামের কঠিন আযাবের সুসংবাদ তুমি দাও। এদের চরিত্র হলো আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এদের কাছে মুমিন ভালো লাগে না, তারা বন্ধুত্ব করে সব সময় কাফিরদের সাথে। এ কথা কি আমার না আল্লাহর? আসতে বলেন কেন? বলেন এ কথা কার? ওরা মুমিনদেরকে ভালোবাসে না। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে আলাদা একটা তকমা দিয়ে তার কাছ থেকে দূরে সরে থাকে। কিন্তু যেহেতু প্রিন্সিপাল হুজুর দেখতে সুন্দর, ভালো লম্বা জামা কাপড় পরা, সামনে এসে কি সুন্দর করে মধুর সুরে হুজুরকে সালাম দেয়। বলেন তো দেখি, এরকম মুনাফিকের সংখ্যা আমার সমাজে বেশি না কম? আসতে বলবেন না, জোরে বলেন। এই যে দুইমুখী নীতি অবলম্বন করে, এটা তো আল্লাহ মনে হয় জানেন না। জানেন নাকি? আল্লাহ পাক বলছেন সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 14, কি সুন্দর করে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, দুনিয়ার মানুষ, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ওরা যখন মুমিনদের সাথে দেখা করে, তাদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, তখন তারা বলে, আমরাও তোমাদের মতো ঈমানদার। বিশ্বাস করো। দেখো না, নামাজ কাজা করি না, এবার হজ করে আসলাম, এই রমজানে আবার উমরাও করে আসলাম। এরকম কথা বলে মুনাফিকরা। তাদের চরিত্র আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন কি সুন্দর করে। যখন তারা মুমিনদের সাথে উপস্থিত হয়, দেখা করে, তখন বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহ পাকের প্রতি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কিন্তু যখন শয়তান গ্রুপের সাথে উপস্থিত হয়, কাফির মুশরিক ফুজ্জারদের সাথে যখন তারা উপস্থিত হয়, তখন তারা বলে, আমরা তো তোমাদের সাথেই আছি, চিন্তা করো না, ওদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করি ইমানদারদের সাথে, কিন্তু আমি তো তোমাদেরই লোক। আমার মনে হয় সিদ্দিকিয়া মহল্লায় আশেপাশে এই ধরনের মানুষ নাই, সব অন্য এলাকার কথা বলছি আমি। এরকম লোক কি আছে না নাই? আশ্চর্য। বিশ্ববরেণ্য কোরআনের মুফাসসির, প্রাচ্য এবং পাশ্চাত্যে যাকে একবারে চিন্ত, দীর্ঘ 50টা বছর যিনি কোরআনের খেদমত করেছেন, দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে, এই 50 বছরে মানুষটা কোনোদিন খারাপ ছিল কেউ বলল না। এক মুহূর্তের মধ্যে একটা ছোট্ট কোরআনের আয়াত দিয়ে মানুষদেরকে কিভাবে নিজেও কান্না করতেন, অন্যদেরকেও কাঁদাতেন, এটা আমরা কাছে থেকে দেখেছি। ওই গুণ সম্পন্ন মুফাসসির গোটা বাংলাদেশে কেন, এশিয়া মহাদেশ কেন, গোটা বিশ্বে এখন বাটি চালান দিলেও আরেকটা সাইদিকে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন?
বড় স্বপ্ন ছিল, নিজের বাড়ি ছিল এখানে, ছেড়ে দিয়েছে মহিলা মাদ্রাসার জন্য। ছোট্টবেলাতে আমি দেখেছি এখানে যখন পা রাখতেন, বাংলাদেশের এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নেই, বিভাগের মধ্যে এমন কোন ক্ষমতাধর ব্যক্তি নেই যিনি সাইদির কাছে এসে পাশে বসত, নিচে বসার চেষ্টা করত। সেই মানুষটাকে দীর্ঘ 13টি বছর জেলের মধ্যে কোরআনুল কারীমের এই আওয়াজ দেওয়ার কারণে বাতিল মুশরিকরা দাদা বাবুদের সন্তুষ্ট করার জন্য কারারুদ্ধ করে রেখেছে, তার কণ্ঠকে বাংলাদেশ থেকে আলাদা করার চেষ্টা করেছে। কথা ঠিক কিনা বলেন? অন্তিম ইচ্ছা ছিল, জায়গাটা এখনো আছে, এখানে তার দাফন হবে। পাশেই হচ্ছে হেফজখানা, 24 ঘন্টা কোরআনের পাখিরা ওখানে বসে কোরআন পড়বে আর তিনি নিচে বসে শুনবেন। পাশেই মসজিদ, আজানের ধ্বনি শুনবেন। এটা মনের আকুতি ছিল তার। কিন্তু কিছু সংখ্যক মুসলিম নাম ধরে মুনাফিকরা এই সিদ্দিকিয়ার মাটিতে তাকে দাফন দিতে দেয় নাই, যেটা বিশ্ববাসীকে হতবাক করেছে। গুটি কয়েক ইসলাম বিদ্বেষী নাম করা দাগানো মুনাফিক মার্কা দল কারা নেতারা, কথা ঠিক কিনা বলেন? এই দৃশ্য আমরা দেখেছি। প্রিয় ভাই সব, এটা নতুন কিছু নয়। কোরআন শরীফের আওয়াজ যেখান থেকে যে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রথমেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। নবী হে, तमाम পৃথিবীর মানুষদেরকে তুমি তাই বলে দাও তোমার রব যা তোমাকে নির্দেশ করেছেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি তুমি তা না করো, কোরআনের এক অংশ তুমি গোপন করো, আরেক অংশ যদি মানুষের কাছে বলো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, যে রিসালাতের দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি তার পরিপূর্ণতা পেল না, তুমি তার খেয়ানত করলে। নবী হে, এই কাজটা কিন্তু কঠিন নাই, এটা কাজটা কিন্তু সহজ না, অনেক কঠিন। কোরআনের সঠিক দাওয়াত দেওয়াটা কি সহজ না কঠিন? আস্তে বলবেন না, জোরে বলুন, সহজ না কঠিন? আল্লাহ এই কারণে আয়াতের শেষ অংশে বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী হে, চিন্তা করবেন না, আমি আল্লাহ পৃথিবীর বাতিল শক্তির ষড়যন্ত্রের জাল থেকে আপনার জীবনকে রক্ষার সবটুকুন দায়িত্ব আমার কুদরতে হাতে নিয়ে নিলাম। নবীজি রেখে যাওয়া এই কাজ যারাই করবে যুগে যুগে, তাদেরকে বাতিল কোনোদিন সহ্য করতে পারবে না। কথা কি ঠিক বলছে না ভুল বলছে? দেখুন, একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। 5ই আগস্ট 24-এর স্বাধীনতার আগে একটু ভাবুন, গোটা বাংলাদেশের সমস্ত জেলখানাগুলি, সমস্ত কয়েদখানাগুলি টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দিয়ে ভরপুর ছিল। কথা কি ঠিক বলছে না ভুল বলছে? বাংলাদেশের 3 থেকে 3,500 ওলামায়ে কেরাম যারা কোরআনুল কারীম নিয়ে রীতিমতো চর্চা করে, মানুষদেরকে কোরআনুল কারীমের দিকে ডাকে। বাংলাদেশে যারা নেতৃত্ব দেয় বিভিন্ন পর্যায়ের, এই নেতারা কিছু না করলেও হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি। অথচ চোর বাটপার আমার দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা মুহূর্তের মধ্যে সব জনগণের থেকে হরণ করে নিয়ে পালায়, দেশে বিদেশে বাড়ি করে, গাড়ি করে, জায়গা জমি করে, চিন্তা করেন তাদের হাতের মধ্যে কোনো রকম শিকলও ওঠে না, হ্যান্ডকাপ ওঠে না, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরানো হয় না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলতে হবে, ঠিক না ভুল? দেখুন, আপনারা মনে করতেছেন আমাদের ছেলেপেলেদের রক্তের জন্য, হ্যাঁ এটা আমরাও জানি, কিন্তু একটা জিনিস বুঝবেন, আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি কাফিরদেরকে সুতা ছাড়তে থাকি, আমি তাদেরকে ছেড়ে দিয়ে দেখি কত দূর যেতে পারে। যখন সময় চলে আসে, ইন্না রব্বাকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় শক্ত, তিনি একবার ধরলে দ্বিতীয়বার আর ছাড়েন না।
বলেন তো ক্ষমতা কার? আসতে বলবেন না, জোরে বলুন, ক্ষমতা কার? নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করার 54 দিন আগে আব্রাহার বাদশাহ এসেছিল হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করতে। সকাল বেলাতে ডেকেছে তাকে, যে আব্দুল মুত্তালিব, শুনলাম তুমি নাকি কাবার মুতাওয়াল্লি। কয় হ্যাঁ আমি মুতাওয়াল্লি। কয় আমি তো ওই কাবাকে ধ্বংস করতে এসেছি, তোমার কিছু বলার আছে কিনা? নবীজির দাদা আব্দুল মুত্তালিব অত্যন্ত বিনয়ের সাথে, দৃঢ়তার সাথে তাকে বুঝিয়ে দিলেন, ওই কাবার মালিক আমি নই, ওই কাবার মালিক হচ্ছে আকাশের মালিক। কাবার মালিক কে? আসতে বলবেন না, জোরে বলুন, কাবার মালিক কে? ওই আকাশের মালিকের ঘর উনি রক্ষা করবেন। আচ্ছা কি বলেন, হাউ অ্যাস্টনিশড, আপনি আশ্চর্য। যেই ঘরের মোতাওয়াল্লি আপনি, সেই ঘর ধ্বংস করতে এসেছি, আপনি আমার কাছে এই সংক্রান্ত কোনো কথা বলতেছেন না, আপনি যুদ্ধ করবেন না, বিগ্রহ করবেন না। উনি বললেন, যুদ্ধ বিগ্রহ তোমাদের সাথে করার মতো অস্ত্রপাতি আমার হাতে নেই, তবে হ্যাঁ তোমার দস্যু বাহিনী গত রাত্রে আমার উটনির পাল থেকে 200-র মতো উট ধাওয়ায় নিয়ে এসছে, তারা লুটতরাজ করে নিয়ে এসছে। তুমি যদি মনে না করো, আমার ওই উটগুলি তোমার লোকজনকে ছেড়ে যেতে বলো, আমি উটের মালিক, ওই কাবার মালিক নই। আল্লাহু আকবার বলেন। ফিরে আসলেন আব্দুল মুত্তালিব কাবার আঙ্গিনায়। রাইসুল কুফার যারা ছিল, কাফিরদের নেতা, সকলে দাঁড়ানো। জিজ্ঞেস করলো আব্দুল মুত্তালিব, বুঝতে পারলাম না, সকালবেলা তুমি গিয়েছো আব্রাহার বাদশার কাছে, কি ফরমান নিয়ে এসছো একটু বলো। আব্দুল মুত্তালিব আদ্যপান্ত সব কথা বলে দিলেন। সকলেই মর্মাহত। আব্দুল মুত্তালিব, এ কাবা রক্ষার ব্যাপারে তুমি যুদ্ধ করবে, কেন তুমি বললে না? কয় আমি জানি যুদ্ধ ঘোষণা করলে তোমরা আমার সাথে থাকবে না, ওদের সাথে যুদ্ধ করার মতো কোনো অস্ত্রপাতি আমাদের নাই, সুতরাং যার ঘর তার উপরে হাওলা করে দেই, তোমরাও আমার সাথে এসো, কাবার দরজার কাছে হাত রাখো। সুবহানাল্লাহ বলেন। কাবার দরজার কাছে হাত রেখে আমার বন্ধুগণ, নবীজির দাদা আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকায় বলতেছেন, হে কাবার মালিক, এ ঘরের মালিক আমি নই, যদিও মুতাওয়াল্লি। তোমার ঘরকে ধ্বংস করতে অত্যাচারী বাদশা আব্রাহা চলে এসছে। এ ঘর রক্ষা করার মতো যুদ্ধ সামগ্রী আমাদের নাই, লোক লস্করের বড় অভাব, সবাই পালিয়েছে তার ভয়েতে। ও কাবার মালিক, এ ঘরকে তোমার হাওলা করে গেলাম, তোমার ঘরকে তুমি রক্ষা করো, আমার পক্ষে এটা সম্ভব নয়। আব্দুল মুত্তালিবের ডাক কবুল হয়ে গেছে আকাশে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন সেদিন তাদের সাথে কি ব্যবহার করেছেন, সূরা ফিল নামক একটা সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবি। আল্লাহ বললেন, ওদের উপরে আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলাম। আরব সমুদ্রের পাশে ছোট্ট ছোট্ট সেই পাখি, যাদেরকে আমরা আবাবিল বলে, আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। এটা কোনো পাখির নাম না, এরকম ছোট্ট পাখি। এই পাখির 2 নখরের মধ্যে 2টা ছোট্ট ছোলার মতো দানা ধারণ করলো, 2 ঠোঁট দিয়ে একটা, তাহলে কয়টা হলো? 3টা। এক একটা পাখির কাছে 3টা মরণাস্ত্র ছিল, ক্ষেপণাস্ত্র, অ্যাটমিক বোমা। উড়ে আসলো আকাশের মধ্যে, কালো ছেয়ে গেল, মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি নামবে, অথবা কালো ঘন কালো অন্ধকার হয়ে এসছে। ওয়াদি মুহাসসার, আপনারা যারা হজে গিয়েছেন, কাবা শরীফ থেকে মিনায় যেতে হাতের ডান পাশে পড়ে ওমর ব্রিজের নিচে সমস্ত হাজী সাহেবরা, ড্রাইভাররা এই জায়গাতে তাদের সমস্ত গাড়িগুলি দ্রুত চালায়। কয় এখানে আল্লাহর গজব নাজিল হতে পারে যে কোনো সময়। আল্লাহু আকবার বলেন, বলুন আল্লাহু আকবার। কি হলো? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি নেই, সেজন্য এই সিদ্দিকী আর মাটিতে কি আল্লাহর নাম উচ্চারণে তো আসতে হবে নাকি? আমি তো দেখেছি আমার ছোট্ট কালে
আপনাদের স্লোগানের শক্তি কত ছিল। এই খুলনা অঞ্চলের কোন প্রশাসন তাকে অনুমতি দিত না সহজে, কিন্তু তাই বলে একটা দিনের জন্য সিদ্দিকী আর মাটিতে কোনোদিন তাফসীর হওয়া বন্ধ হয় নাই। আমরা তো তারাই। সুতরাং একটা তাকবীর দিয়ে আল্লাহকে জানাইয়ে দিতে হবে আমরা জাগ্রত আছি। মুনাফিকরা আমাদের বিরুদ্ধে যতই বিষোদ্গার করুক, ইসলামকে যতই জঙ্গি আখ্যা দিক, আর টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে যতই রাজাকার বলে তারা তকমা দিক, আমরা আছি ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত কোরআনের সাথে থাকবো। নারায়ে তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই সব, যে কথা আমি বলতেছিলাম, এই মুনাফিকরা এরা কিন্তু চরিত্র কিরকম জানেন? সুদিনের অপেক্ষায় থাকে, সব সময় সুদিন চায়, কখনো তারা কষ্ট করতে রাজি নয়। সূরা আনকাবুত আয়াত নম্বর 10 আল্লাহ এদের চরিত্র কি তা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ فَإِذَا أُوذِيَ فِي اللَّهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللَّهِ وَلَئِن جَاءَ نَصْرٌ مِّنَ اللَّهِ إِنَّا كُنَّا مَعَكُمْ أَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِمَا فِي সুদূরিল আলামিন। আল্লাহ পাক বলে, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষদের কি তোমরা খুঁজে পাবে যারা কথায় কথায় বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু যখন আল্লাহর পথে চলতে গিয়ে দুনিয়ার মানুষের আযাবের কারণে কোনো কষ্ট অনুভূত হয়, কাযাবিল্লাহ, ওরা মনে করে এই কষ্টটা আল্লাহ আমাকে দিচ্ছে। এই মুনাফিকদের চরিত্র এমন, ইসলামের পথে চলতে গিয়ে যখন কোনো কষ্টের সম্মুখীন হয় তখন মানুষের দেওয়া কষ্টকে আল্লাহর আযাবের মতোই মনে করে। আল্লাহ বলতেছেন, ওয়ালা ইন জাআ নাসরুম মির রাব্বিক, কিন্তু রবের পক্ষ থেকে যদি মুসলমানদের পক্ষে কোনো সাহায্য আসে, ইসলাম বিজয়ী হয়, অথবা ইসলামের লোকজনগুলি ভালো অবস্থানে থাকে, তাহলে মুসলিম নেতৃবৃন্দের কাছে এসে বলে, ইন্না কুন্না মাআকুম, আমি তো আপনাদের সাথেই ছিলাম, সুতরাং আমাদেরকে ছাড়েন না, আমরা আপনার সাথেই আছি। এই চরিত্রটা কি মুসলমানদের না মুনাফিকদের? আসতে বলবেন না, আরো জোরে বলুন, কাদের? মুনাফিকদের। এখন দেখেন না 5ই আগস্টের পরে, ওরে বাবা, আলেমদেরকে দেখলে মুখ ফিরায় নিত, সালামও দিত না। আলেমরা সালাম দিলেও সালামের উত্তরও নিত না, কয় আবার কোন বিপদে পড়ি। এই সিদ্দিকিয়া মাদ্রাসার মুহাদ্দিস, মুহাক্কিক, এই মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, এই মাদ্রাসার বড় বড় ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটলেও অনেকে চোখ ঠাটাতো আর বলতো, এদের সাথে এখন সালাম কালামও দেওয়া যাবে না, তাহলে আমারেও জামাত বানায় দেবে। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? আমারে জামাত বানায় দেবে, সেই ভয়তে হুজুরদেরকে সালাম দিত না। যেই না 5ই আগস্টের এই ছাত্র গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হলো, আল্লাহ পাকের নসর চলে আসলো। গোটা বাংলাদেশে যখন ইসলামের মানুষগুলি বুক ফুলে কথা বলা শুরু করলো, কোরআনের আওয়াজগুলি নির্দ্বিধায় এখন মুফাসসিররা বলার সুযোগ পেল, তখন এখন যাকেই ধরি সে বলে আমি জামাত করি। কি আমার কথা কি ঠিক না ভুল? আসতে বলবেন না, আরো জোরে বলুন, ঠিক না ভুল? হুজুর একটু দেখে রাখেন, আমি কিন্তু জামাত করি আগের থেকে। তো জিজ্ঞেস করছি, ভাই আপনারা তো সেদিন দেখলাম নেতার সাথে গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। হুজুর কি করব, নিজের সেফটির জন্য এটা করছি, উপায় ছিল না। এই হচ্ছে মুসলমানদের চরিত্র। প্রিয় ভাই সব, বাড়িতে আব্বা আম্মা ইন্তেকাল করলে আমরা আলেমদেরকে নিয়ে একটু দোয়া করাই, একটু তাদেরকে মেহমানদারি করি, এটা আমাদের চিরচরিত বিধান। বিগত 15 থেকে 15.5 বছর
বাংলাদেশে উল্লেখযোগ্য বড় আলেম কোন বাড়িতে দোয়া করতে যেতে পারে নয়, গেলে ওটাও নাশকতা বলে তাদেরকে কেসে চালান দেওয়া হয়েছে। তোমরা এখন আমাদের পিছনে পিছনে ঘোরো, এখন চেয়ারের সামনে এসে পাছা ঘষাঘষি করো। তোমাদের হুমকিতে আমরা থাকতে পারি নাই। মুসলমানেরা কথা ঠিক না ভুল বলছি? আরো জোরে বলতে হবে কথা ঠিক না ভুল? এরকম চরিত্রের লোক আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, মুনাফিক আমরা হতে চাই না, মুনাফিক হয়ে ইন্তেকাল করতে চাই না। কারণ যারা ডাবল স্ট্যান্ডার্ড, বিশ্বাস করুন আল্লাহ পাকের জান্নাতের মধ্যে তাদের কোনো জায়গা হবে না, হবে না, হবে না। যে পীরের মুরিদ হন না কেন আপনি, কথা ঠিক কিনা বলেন? আমার দেশের এক শ্রেণীর মানুষ সরকারি চাকরি করে তো চিন্তা করে যখন এলপিআর আসবো তখন যাব হজে, ওমরা যাব। প্রত্যেক বছর বছর রমজান আসলে ওমরার জন্য দৌড়ায়, কিন্তু নিজের মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, আত্মীয় স্বজনের খবর নেয় না তারা কেমন আছে। আহারে, ওমরা করলে ওটা আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনা। কিন্তু বিশ্বাস করুন, আপনার বাড়িতে আমার বাড়িতে গর্ভধারিণী মা আর জন্মদাতা বাবা যাদের আছে, বিশ্বাস করুন আমার ভাইয়েরা, আপনার জান্নাত আপনার ঘরের মধ্যে। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। হুজুর বললেন, তোমার বাবা কি বেঁচে আছে? কয় না হুজুর, বাবা বেঁচে নেই। মা আছে নাকি? কয় হ্যাঁ আছে। তুমি যখন ঘর থেকে এসেছো তোমার মা তোমাকে কি বলেছিলেন বলো দেখি? কয় আম্মা কাঁদতেছিলেন। হুজুর বললেন, যাও বাড়ি যাও, আম্মার সেবা করো। বিশ্বাস করো, মায়ের সেবা যদি করো, জিহাদে থাকলে যে সব, এই সব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ল্যাবের মধ্যে পরীক্ষা করা হয়েছে, মায়ের স্তন থেকে আমরা যে দুধ পান করি, শাল দুধ, কোরআন শরীফে যেটাকে বলা হয়েছে হাওলাইনে কামেলাইন, পরিপূর্ণ 2 বছর। অন্য জায়গায় আল্লাহ বলেছেন সালাসুনা শাহরা, 30 মাস। তার মানে হলো মেডিকেল সায়েন্স হিসাব কিতাব করে দেখেছে, এই পৃথিবীর মেয়ে সন্তানগুলি মায়ের দুধ বেশি দিন পান করে না, মাত্র 2 বছরে তারা দুধ ছেড়ে দেয়। কিন্তু পুত্র সন্তানগুলি কন্যা সন্তানের থেকে বেশি উদ্গ্রীব হয় মায়ের স্তনের দুধ পান করার জন্যে। ভাইরা আমার, এই দুধ যে পান করি, যেই বাটটার ভিতরে মুখ লাগাইয়া, বিশ্বাস করুন এই জায়গাতে এক একটা বাটের মুখ ডাললে একটা বড় ছিদ্র দিলে পারতেন, তা দেন নাই। আপনার আমার রব এতটা মেহেরবান, এত বিজ্ঞানসম্মত ভাবে আপনার আমার সমস্ত শরীরের অর্গানগুলি তৈরি করেছেন। ভাইরা আমার, 36 থেকে 72টা ছোট্ট ছোট্ট ছিদ্র রেখেছেন, এ কারণে যেই সন্তান কখনো ছোট থাকবে, কখনো বড় হবে। যদি বড় হয়ে যায়, এই বাচ্চাটার ক্ষুধা তীব্রতা থাকবে একরকম, ছোট থাকতে থাকবে একরকম। ছোট্ট ছোট্ট 36 থেকে 72টা ছোট ছোট ছিদ্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের ওই বাটটাকে তৈরি করেছেন। তিনি যেন বলতে চাইলেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে দুনিয়ায় বড় করব। মায়ের স্তনের উপরে দুধ পান করতে গিয়ে তোমার কণ্ঠ নালীটা যেন বন্ধ হয়ে না যায়, এ কারণে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে 36 থেকে 72টা ছিদ্র দিয়ে আমি এটা তৈরি করেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 থেকে 2.5 বছরে একটা সন্তান মায়ের স্তন থেকে 7 থেকে 7.5 মণ দুধ পান করে। চিন্তা করেন, এই মায়ের শাল দুধটাকে পাত্রের মধ্যে ধরা হয়েছে, আগুনের উপরে দিয়ে এটাকে জ্বালানো হয়েছে। জ্বালাতে জ্বালাতে দেখা গেল দুনিয়ার কোন ন্যাচারাল দুধের মতো এর রং হলো না। কিছুটা জ্বালানোর পরে এটা লালচে লালচে হয়ে গেল।
আর একটু বেশি জ্বালালে দেখা গেল এটা খান্ডা খান্ডা চাকরা একবারে চাকা চাকা হয়ে গেছে, আর একটু বেশি জ্বালালে দেখা গেল এটা একেবারে রক্ত হয়ে গেছে, ব্লাড হয়ে গেছে। তার মানে হলো আমার ভাইয়েরা, এ যুবকেরা যারা আলোচনা শুনতেছেন, বিশ্বাস করুন মায়ের স্তন থেকে যে দুধ পান করেছি 2 থেকে 2.5 বছরে, এটা দুধ ছিল না, এটা ছিল মায়ের গায়ের তাজা রক্ত। এ তাজা রক্ত পান করতে গিয়ে মায়ের সুন্দর কমলা লেবুর মতো চেহারা মলিন হয়ে গেছে, মায়ের চোয়াল দুটি বসে গেছে, চোখ দুটি নিচে নেমে গেছে। ওই মা আর সন্তানের ঘরের মধ্যে একটা রুম পায় না, মাকে গ্রামের বাড়ি রেখে দেয়, খাবার দেয় না, পরার দেয় না। উনি তো পীর সাহেবের মুরিদ, আর পীর সাহেবের সুন্দর করে মুরিদ হতে পারলে এমনি জান্নাতে যাবে এটা মনে করে। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আব্বা আম্মা যদি ইন্তেকাল করে বিশ্বাস করুন তাদের জন্য দোয়া করুন, আর চোখের পানি ফেলান। আপনার এক ফোঁটা চোখের পানি আপনার চোখ থেকে যখন পড়ে মিসলুল জবাব, অর্থাৎ মাছের দানার মতন যদি এটা গড়ায় গড়ায় আপনার নাকের আগে আসে, নবীজি বলেছেন তোমার নাসিকার মাথায় আসার আগে আল্লাহ তোমার আব্বা আম্মাকে মাফ করে দেবে। ভাইরা আমার, পাশেই বিশাল কবরস্থান, আমাদের অনেকের আত্মীয় স্বজন আব্বা আম্মা এখানে আছে। এই পৃথিবীর সব থেকে দামি সম্পদ হলো মা। ওই মাকে অনেক মানুষ আছে যারা নিজে হাতে দাফন করে দিয়েছি, কবরের মধ্যে শোয়ায় দিয়েছি, মনকে মন মাটি চাপা দিয়ে মাকে রেখেছি। একদিনের জন্য মায়ের কথা মনে করে একটু কান্না করি না, একটু দোয়া করি না? ভাইরা আমার, মানুষ যেন দোয়া করে পৃথিবীর সন্তানগুলি যেন তার মা বাপকে ভুলে না যায়। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে সূরা বনী ইসরাঈলের মধ্যে কি সুন্দর করে শিখায়া দিচ্ছেন, তোমরা যারা সন্তান আছো হাত তুলে কি দোয়া করবে, তাও আমি কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন, মায়ের কবরের পাশে গিয়ে, আব্বার কবরের পাশে গিয়ে দোয়া করো। ইনশাআল্লাহ আমরা মুনাফিক হব না, আব্বা আম্মার প্রতি আপনার যত্নশীল হব, তাদের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ পড়েন, জোরে বলতে হবে, ইনশাআল্লাহ পড়েন। প্রিয় ভাই সব, মুনাফিকদের কত কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। আলেম ওলামার কথা ভালো লাগে না, আল্লাহ বলতেছেন নবীর কাছে যখন যাওয়ার কথা বলা হয়, ওয়াইদা কিলা লাকুম তাআলু ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াহুম। নবীকে যখন তাদের কাছে বলা হয় আসো আল্লাহ রাসূল তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে, তুমি দেখবে আল্লাহু মুস্তাক, তুমি দেখবে তারা তাদের মাথাকে ঝাঁকি দিচ্ছে, না এটা আমি করতে পারবো না। নবীজির সাথে এই ব্যবহার তারা করেছে ওই সময়। প্রিয় ভাই সব, কিন্তু আশ্চর্য হলো আলেমের ঘরে যেমন জালেম হতে পারে, জালেমের ঘরেও আলেম তৈরি হতে পারে। পারে না পারে না বলেন? পারে। একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরকে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সব থেকে রাজনৈতিক কারণে বিরোধিতা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর বয়স 24 বছর, একেবারে টকবকে যুবক। সে ছিল সাচ্চা মুসলমান, খালেস মুসলমান। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ইশরাকের নামাজ পড়বেন, সকালে দাঁড়িয়েছেন তিনি মুসাল্লার উপরে। হঠাৎ করে হুজুর শুনতে পাচ্ছেন ঘরের দরজায় কে যেন এসে কাঁদতেছে জোরে জোরে। হুজুর কান্নার শব্দ শুনলেন। নবীজি বললেন, কে গো তুমি? আমার ঘরের দরজায় কাঁদো কে? উনি আওয়াজ করে বললেন, হুজুর আমি আপনার আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। একজন সাচ্চা মুসলমান যুবক মানুষ হুজুর নামাজে না দাঁড়িয়ে বাইরে এসে দেখলেন আব্দুল্লাহ কান্না করে চোখ দুটি লাল বানিয়ে ফেলেছে, দাড়ি ভিজায় ফেলেছে, বুক ভিজায় ফেলেছে।
হুজুর বললেন, আব্দুল্লাহ, এই তো তুমি আমার কাছ থেকে গেলে, এমন কি ঘটলো? তুমি এত কান্না করছো কেন? চোখ দুটি লাল কেন, বলো দেখি। আব্দুল্লাহ বিনয়ের সাথে, উইথ অ্যাপোলজি, অত্যন্ত বিনয়ের সাথে হুজুরকে বললেন, হুজুর, কাঁদতেছি একটা দুঃখে। আমার আব্বা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল আপনার সাথে অনেক বিরোধিতা করেছে, আপনাকে গালিগালাজ করেছে, আমি জানি। আল্লাহর হাবিব, কিন্তু আমার আব্বা একথা বিশ্বাস করতেন আপনি আল্লাহর নবী, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে আপনার বিরোধিতা করেছে সারা জীবন। হুজুর অদ্য সকালবেলায় বাড়ি গিয়ে দেখে আব্বা ছটফট করতেছেন ইন্তেকালের জন্য। একবার ডাইনে একবার বামে আমি খেয়াল করেছি। হুজুর আমার আব্বার চোখের কানা বেয়ে বেয়ে তখন পানি পড়তেছে। আমি আব্বার কাছে বসতেই তার কপালে হাত দেওয়ার সাথে সাথে আমার হাত দুটি জড়িয়ে ধরেছেন। বাবা, আমার কাছে অন্তিম শয়নে মৃত্যুর আগে আব্বা 3টা ওসিয়াত করেছেন আপনার প্রতি, আর আমাকে বলেছেন আমার পক্ষ থেকে ওসিয়াতগুলি হুজুরের কাছে পৌঁছায় দিও। আল্লাহু আকবার। আসতে বললেন, জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কর্তব্য কি? হুজুর বললেন, সন্তান হিসেবে তার কাফনের ব্যবস্থা করা, জানাজার জন্য প্রস্তুত করা তোমার কর্তব্য। আব্দুল্লাহ যায় না, দাঁড়িয়ে আছে। হুজুর বললেন, বলবে নাকি? এখন সে মাথা নাড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে চাই, অনুমতি দিলে। হুজুর বললেন, আব্দুল্লাহ, কি বলতে চাও তুমি বলো। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আমার হাতটা ধরে আপনার উদ্দেশ্যে 3টা ওসিয়াত করে গেছে, আর আব্বা ইন্তেকাল করলে ওসিয়াতের কথাগুলি আপনাকে পৌঁছাতে তিনি অনুরোধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। হুজুর বললেন, কি ওসিয়াত? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমার কাছে বলে দিয়েছেন যে আপনি সবথেকে যে জব্বাটা বেশি ব্যবহার করেন, যেই জব্বার সাথে আপনার পেশানি লাগানো সবথেকে বেশি ব্যবহার্য, আপনার একটা জব্বা আব্বা দিতে বলেছেন। আর আমাকে তিনি বলেছেন দুনিয়ার কাপড় দিয়ে 2টা কপিনের কাপড় বানাবা, উপরে যে কাপড়টা দিবা দুনিয়ার কোনো কাপড় না, বিশ্ব নবীর জামা মোবারক, জব্বা মোবারকের ভিতরে আমার লাশটা ঢুকাইয়া মাথাটা মোড়াইয়া কবরে দিয়ে দিন। আল্লাহু আকবার। হুজুর বললেন, আর কি ওসিয়াত করেছেন? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বার একটা ওসিয়াত করেছেন, তাকে যখন জানাজার জন্য উপস্থিত করা হবে আপনি বিশ্ব নবী সরওয়ার দো আলম আপনি নিজেই আব্বার নামাজে জানাজার ইমামতি করবে। 2টা হয়ে গেল। আর একটা কি? হুজুর আব্বা বলেছেন সকলেই যখন আব্বাকে দাফন করে দিয়ে কবরস্থান থেকে চলে আসবে, হুজুর আব্বা আপনার কাছে ওসিয়াত করেছেন আপনি আসবেন না, বরং কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। যখন নামাজে জানাজা শেষ হয়ে যাবে, কবরস্থ করার সময় কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। আমি জানি সারা জীবন আব্বা আপনার সাথে বেয়াদবি করেছে, কিন্তু আব্বা বিশ্বাস করতেন আপনি আল্লাহর নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুর এও বিশ্বাস করতেন আপনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, আপনার এই পবিত্র হাত দুটি আল্লাহর কাছে তোলার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। হুজুর আমার আব্বা বলেছেন কবরের পাশে দাঁড়াইয়া আব্বার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে একটু বলে দেবেন। আপনি আমি হলে কি করতাম বলেন? আমরা কি করতাম? আমরা বলতাম এদিকে আয়, তোর মুখে দাঁত কয়টা? কয় 32টা। এমন থাবা দেব 36টা পড়ে যাবে। জানিস না তোর আব্বা আমার চিরদুশমন, এতগুলি দাবি নিয়ে আমার কাছে আসছিস, তোর লজ্জা করে না? একথা আমরা বলতাম। কিন্তু আপনার আমার নবীর হার্ট, আপনার আমার নবীর কলিজা, এটা মাপার মতো পরিমাপ করার মতো পৃথিবীতে কোনো ওজন যন্ত্র তৈরি হয় নয়। এত বড় বিশাল মনের মানুষ আমার নবী, মানুষটাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিচ্ছে। জিবরিল আমিন জাবালের ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে হুজুরের কাছে অনুমতি চাইছেন যে হুজুর সহ্য হয় না, অনুমতি দেন। 2 প্রান্তের পাথরের পাহাড় দুটি এক জায়গায় করে
বললেন জিবরাইল, তুমি যদি ওদেরকে শেষ করে দাও, কালকের সকালবেলা আমি রাসূল কাদের কাছে কোরআনের বাণী শোনাবো। এই হচ্ছে হুজুরের কলিজা, এই হচ্ছে তার চরিত্র। হযরত আবু হুরায়রা বলেন, অনেক দারিদ্রতার মধ্যে জীবন কাটাচ্ছিলাম আমি, প্রায় 3 দিন খাই না, কেউ খোঁজ নেয় না। চিন্তা করলাম হুজুরের রওজার পাশে, হুজুরের বাড়ির কাছে, হুজুরের দরজার কাছে আমি বসে থাকব, নিশ্চয়ই হুজুর জিজ্ঞেস করবেন, কোন ব্যবস্থা তিনি করবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, 3 দিনের ক্ষুধার্ত আমি নবীজির হুজরা মুবারকের সামনে বসা। আবু বকর আমাকে দেখলো, ওমর দেখলো, ওসমান দেখলো, আলী দেখলো, জুবায়ের দেখলো, ইসলামের বড় বড় সাহাবীরা সবাই দেখলো, কেউ আমাকে জিজ্ঞেস করলো না অসময়ে এখানে বসা কেন। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বললেন, আবু হুরায়রা ক্ষুধার্ত বুঝি? আবু হুরায়রা মাথা নাড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ক্ষুধার্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার হাত ধরলেন। হুজরা মুবারকের মধ্যে উপদের জন্য ছোট্ট একটা কক্ষ করা ছিল, কোন রকম আত্মীয় স্বজন আসলে খাবার দিতেন। হুজুর বললেন, ওখানে আমাকে বসানো হলো। হুজুর এক পেয়ালা দুধ আনলেন, এনেই বললেন, একজন বেদুইন দিয়ে গেছে, এটা হাদিয়া। আবু হুরায়রা, ক্ষুধার্ত জানি, তারপরে একটা কাজ করো, তুমি আহলে সুফার সদস্যদেরকে খবর দাও কে খায়নি আজকে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আমি যখন ক্ষুধার্ত সাহাবীদেরকে খুঁজতে যাচ্ছি, মনের মধ্যে বড় হিংসা লাগলো, হারে যতটুকুন দুধ আমি আবু হুরায়রা একাই তো সেজন্য যথেষ্ট, এইটুকু দুধ নিয়ে হুজুর সবাইকে ডাকতেছেন। হযরত আবু হুরায়রা বলেন, 8 থেকে 10 জনের একটা গ্রুপ হুজুরের কাছে চলে আসলেন। হুজুর বললেন, আবু হুরায়রা, এবার তুমি এই দুধের পেয়ালাটা সবার সামনে দাও। বলেন সুবহানাল্লাহ। যখনই একজন ধরে, হুজুর বললেন, উদার পূর্তি করে খাও। আল্লাহু আকবার বলেন। এভাবে খেতে খেতে সব শেষে হযরত আবু হুরায়রা বললেন, আমি যখন পাত্রটা ধরলাম, আগেও যতটুকু ওজন এখনো ঠিক ততটুকু ওজন, আগেও যতটুকু দুধ ছিল এখনো ততটুকু দুধ। হুজুর এবার বললেন, আবু হুরায়রা, তুমি উদার পূর্তি করে খাও, তোমার ইচ্ছা মতো তুমি পান করো। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত কাজের বুয়াকে একটু নাস্তা দেয় না, ঘরের সমস্ত খাবারগুলি ফ্রিজে রাখতে রাখতে নষ্ট হয়ে যায়। অথচ যে নাস্তা বানালো, সকালবেলা রুটি বানালো, ডাইনিং এর উপরে, টেবিলের উপরে খাবারগুলি পরিবেশন করলো, সাহেব বেগম সাহেবা খাইলো, এরপরে বলে, বুয়া এগুলি সব উঠায় রাখো। জিজ্ঞেস করলো না, তুমি তো নাস্তা করে আসনি, তুমি একটু খাও। বলেন তো দেখি, এই ধরনের ভোগের মধ্যে যে মুসলমান পড়ে আছে, তাদের সংখ্যা যদি 200 কোটিও হয়, আল্লাহ পাকের কিচ্ছু আসে যায় না, কারণ তাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা নেই মানুষের জন্যে। কথা ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র বদলাতে হবে। চরিত্র যদি বদলান, ইনশাআল্লাহ দেশের চেহারা বদলে যাবে। প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের কাছে বলছি, হুজুরের জব্বা গায়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল গোসল হয়ে গেছে, লাশের উপরে হুজুরের জব্বা মোবারক, বাইরে শোয়ানো তার লাশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে গেলেন তার বাড়িতে, গিয়ে দেখেন উঠানের উপরে শোয়া। যারা এই সিদ্দিকিয়া মহল্লায় আপনাদের যারা বাড়ি, আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, কিভাবে ভোলেন আল্লামা সাঈদীকে? আপনারা তো ছিলেন মুসিপাড়ার মানুষ, আমি কি মিথ্যা কথা বলছি? এক সময় রিকশাওয়ালার আমরা যখন পড়তাম, মুসিপাড়া ছাড়াই এলাকাকে কেউ চিনত না। সেই মুসিপাড়ার মানুষদের মধ্যে আল্লাহ কোরআনের এত সুন্দর একখানা প্রতিষ্ঠান গড়ে গিয়েছেন, যেই মানুষটা আপনারা ভোলেন কি করে থাকে। সারা জীবন ক্লান্ত শ্রান্ত দেহমন নিয়ে এই মাদ্রাসা 3 তলাতে তিনি বিশ্রাম নিতেন। এলাকার মানুষের সাথে তার সখ্যতা ছিল অন্যরকম।
বিশ্বাস করুন, ওই মানুষটার হাট আল্লাহ পাক অনেক বড় করেছিলেন। ওই মানের আলেম যদি বাংলাদেশে 10টা থাকতো, গোটা বাংলাদেশে কারো রাজনীতি চলতো না, সবাই কোরআনের পক্ষেই চলে আসতো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জাতির জন্য ওই ধরনের আলেম আল্লাহ তৈরি করে দিক, বলেন না আমিন। চিন্তা করেন, হুজুর গিয়েছেন, গিয়ে এই দুই হাঁটু গেড়ে বসে পড়েছেন, নিজের হাত দিয়ে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মাথাটা নিজের উরুর উপরে রেখেছেন। মাথার কাছ থেকে কফিনের কাপড় সরায় দেখে হা করে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দো জাহান, তার মুজিজা এত বেশি ছিল, হাজার হাজার মুজিজা দিয়ে আল্লাহ তার জীবনটাকে মুড়িয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সমস্ত নবীরা একটা দুইটা মুজিজা দেখিয়েছেন, আর হুজুর এরকম মুজিজা অহরহ দেখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখের মধ্যে হাত দিয়ে একটু থুতু মোবারক এনে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে মুখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হুজুর আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ, লাশটা কি মসজিদে নববীর কাছে নাও, আমি তার নামাজে জানাজা পড়াবো। হুজুর সহ সাহাবায়ে কেরাম উপস্থিত, হাজার হাজার সাহাবী, কারো চোখের মধ্যে কোনো পানি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই অডিয়েন্সের ভিতরে এবং বাইরে যারা আমার আলোচনা শুনতেছেন, চরিত্রটাকে ভালো করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন। আল্লাহর কসম, দোয়া চাওয়া লাগবে না, মানুষ কবরের পাশ থেকে যাবে আর আপনার জন্য চোখের পানি ফেলাবে। আর যদি খারাপ হন, বিশ্বাস করেন কবরের পাশ থেকে যাওয়া লাগবে না, বলবে একটা আপদ গেছে, বেঁচে গেছি, এলাকার মানুষ চাঁদাবাজদের হাত থেকে বেঁচে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই অবস্থা। হুজুর বললেন, কাতার সোজা করো। সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে কোনো বিষণ্ণতার ছাপ নেই, চোখের মধ্যে এক বিন্দু পানি নেই, কারণ খারাপ মানুষ ইন্তেকাল করলে কেউ কাঁদে না। দেখুন, সিংহ চেতা পুরুষ হযরত ওমর পেছন থেকে এসে হুজুরের জব্বা মোবারক টেনে ধরেছেন, ধরেই বলতেছেন, আলাইসাল্লাহু নাহাকাম আন সালাতাল মুনাফিকিন। নবী হে, মুনাফিকদের নামাজে জানাজা পড়াতে কি আল্লাহ আপনাকে নিষেধ করেন নাই? কেন পড়াচ্ছেন? হুজুর আপনার জব্বা মোবারকের গায়ের মধ্যে, আপনার থুতু মোবারক এই ইসলামের চরম দুশমনের মুখের মধ্যে। হুজুর আপনি জানাজা পড়াচ্ছেন কেন? আল্লাহর হাবিব বললেন, ওমর ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খেয়ারাত দিয়েছেন, আস্তাগফিরুকা লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহ বলেছেন, ইচ্ছা করলে তাদের জন্য ক্ষমা প্রার্থনা আমি করতে পারি, অথবা ক্ষমা প্রার্থনা নাও করতে পারি। যেহেতু আমার আব্দুল্লাহকে আমি কথা দিয়েছি তার আব্বার জানাজার ইমামতি আমি করব, সুতরাং সোজা হয়ে দাঁড়াও, আমি নামাজে জানাজার ইমামতি করব। জানাজায় ফরজ কয়টা জানেন নাকি? একজন মানুষ বলেন না, দেখছেন এর মুখস্থ, দুইটা। জানাজার ফরজ কয়টা? এক নম্বর হলো ইস্তেতাআত থাকলে দাঁড়িয়ে নামাজটা পড়বেন। দুই নম্বরে ইমাম সাহেব যে 4টা তাকবীর দেবেন, আপনিও তাকবীর দেবেন। শেষ হয়ে গেছে না? ইনশাআল্লাহ। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দো জাহান নামাজের ইমামতি করলেন, 4টা তাকবীর দিয়েছেন। 4টা তাকবীর দেওয়ার পর তিনি ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে যখন সালাম ফিরাচ্ছেন, কোন দিকে? বাম দিকে। হুজুর মাথাটা সোজা করতেই দেখে এখানে জিবরাইল দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল দাঁড়ানো কি নিয়ে? সূরা তাওবার 80 নম্বর আয়াত নিয়ে। যারা কামিলের ছাত্র ভাইরা আছেন, আমার আলোচনা শুনতেছেন, গিয়ে মিলায় দেখবেন। আল্লাহ বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আগে আল্লাহু আকবার পড়েন, আস্তে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী হে, ওদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন,
অথবা যদি 70 বারও আপনি ক্ষমা প্রার্থনা করুন, তার নামাজে জানাজার ইমামতি করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, লানে তাকিদ না হয়েছে, আল্লাহ বললেন কোশ্চেন কালেও আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আল্লাহু আকবার। কে বলতেছেন এই কথা? আল্লাহ। আল্লাহ বলতেছেন এই ধরনের মুনাফিকদেরকে আল্লাহ আপনি 70 বার যদি ইমামতি করেন, তারপরেও আমি আল্লাহ মাফ করব না। কারণ কি? যালিকা, এই কারণে, বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা সারা জীবন আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে। যার জীবন জৈবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সমস্ত জীবন ইসলামের সাথে নাফরমানি করে তাগুতের পদলেহন করেছে, বিশ্বাস করুন এই শ্রেণীর মানুষের জন্য ইমাম যদি বাইতুল্লাহ শরীফের ইমাম আনেন, তিনি যদি নামাজে জানাজা পড়াই আপনাকে ধন্য করেন, তারপরেও কবরে আপনার মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আছে? যদি তাই হতো, হুজুরের জব্বা গায়ের মধ্যে পেঁচানো, হুজুরের থুতু মোবারক যার মুখের মধ্যে, হুজুর যেই নামাজে জানাজার ইমামতি করলেন, আল্লাহ বললেন 70 বার এই মুনাফিকের নামাজে জানাজার ইমামতি করলে আমি আল্লাহ তাকে মাফ করব না। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? কারণ কি? আল্লাহ বলতেছেন আমি ফাসেক শ্রেণীকে কখনো পথ দেখাই না। দুইটা কিন্তু ওসিয়াত শেষ হয়ে গেছে, ওসিয়াত একটা বাকি, কবরের পাশে দোয়া করা। দাফনের আগে সাহাবায়ে কেরাম ঘাড়ের উপরে বহন করে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুলের লাশ নিয়ে যাচ্ছে জান্নাতুল বাকির দিকে। 50 থেকে 55 ফিটের মধ্যেই কিন্তু জান্নাতুল বাকি। কয়েক পা হেঁটেছেন সাহাবায়ে কেরাম লাশ নিয়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন নামাজে জানাজার ইমামতি তো করা যাবে না, তাহলে আমার আব্দুল্লাহকে আমি কথা দিয়েছি তার আব্বার কবরের পাশে বসে দোয়া করব, একটু যাই আগাইয়া, ওইটা তো আল্লাহ নিষেধ করেন না। হেঁটেছেন কয়েক পা, এর মধ্যে হুজুর দেখতেছেন তার সামনে হযরত জিবরিল দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। জীবন্ত কোরআন বলছি, বিশ্বাস করো মুসলমানেরা, এই কোরআন পৃথিবীর মৃত্যু মানুষের নাজাতের জন্য আসে নাই, এসেছে জীবন্ত মানুষের জন্য কোরআন। আল্লাহু আকবার বলেন। আজ মুসলমানদের কপাল শেষ হয়ে গেছে, মুসলমানরা এখন মারা যাওয়ার পর কোরআন শরীফ পড়ায়, অথচ জীবন্ত মানুষ কোনোদিন কোরআন ধরে দেখে না। কথাকে ঠিক বলছে না ভুল বলছে? এই জন্য আমাদের চরিত্র আজ এই অবস্থায়, পৃথিবীর সমস্ত লাঞ্ছনা মুসলমানদের উপরে। প্রিয় ভাই সাহেব, হযরত জিবরিল সামনে দাঁড়িয়ে দুই পাশে দুই হাত প্রশস্ত করে হুজুরকে আরেকটা আয়াত বলে দিচ্ছেন, 84 নম্বর আয়াত সূরা তাওবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইখানা হাত প্রশস্ত করে হযরত জিবরিল বলতেছেন, কি সুন্দর করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। যারা কোরআন শরীফ নিয়ে অধ্যয়ন করেন, আপনাদের খোরাক দিয়ে দিলাম, বাড়ি গিয়ে দেখে নিয়েন। আল্লাহ বলতেছেন নবীজি, এই ধরনের মুনাফিকরা যখন ইন্তেকাল করবে, তাদের নামাজে জানাজা পড়ানো আপনি নবী, আপনার জন্য কিয়ামত পর্যন্ত হারাম। যারা ইসলামের সাথে দুশমনি করে, এদের নামাজে জানাজা পড়ানো কি? জোরে বলেন কি? কিন্তু আশ্চর্য, আমার দেশে কি রাজনৈতিক কালচার। ইমাম আযম আবু হানিফা বলেছেন, একজন মানুষ ইন্তেকাল করলে তার নামাজে জানাজা হবে একটা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য হলেও সত্য, বাংলাদেশের রাজনীতিবিদ বলতেই 8টা 10টা জানাজা, আর তার লাশ হিমঘরে রাখা সপ্তাহ পর সপ্তাহ, এটাই হয়ে গেছে কালচার। কথা ঠিক কিনা বলেন? চিন্তা করুন, একটু ভাবুন, মনটা খাটান, মাথা খাটান। হুজুরকে বলতেছেন এই ধরনের মুনাফিক ইন্তেকাল করলে আর আপনি কোনোদিন নামাজে জানাজা পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি কবরের পাশে বসে দোয়া করবেন। আল্লাহ বলছেন দোয়া করা তো দূরের কথা, ওই কবরের পাশে আপনি বিশ্বনবী, আপনি রাহমাতুল লিল আলামিন দাঁড়াতে পারবেন না। মুসলমানেরা, এ কথা কার? আসতে বললে হবে না, আরো জোরে বলুন কার? সুতরাং আসুন আমরা মুনাফিক মুক্ত জীবন
গঠন করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। আর এই মাদ্রাসা আমাদের সবার, এদিকে আপনারা খেয়াল রাখবেন। এখানে যে বাচ্চাগুলি আছে ওদের সাথে সদাচার করবেন, মাঝে মাঝে এসে ঘুরবেন আমাদের বাচ্চাদের সাথে বিকালবেলা ইনশাআল্লাহ। এখানে যে এতিমখানা আছে অনেক বাচ্চারা এখানে পড়ে। আপনার বাচ্চা সুশিক্ষিত হোক, আধুনিক বিশ্বে টিকে থাকুক, জ্ঞানের রাজ্যে বিচরণ করুক, এ কারণে ইসলামী শিক্ষা তার জন্য, তাকে শিক্ষা দেওয়া আপনার জন্য কিন্তু ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।